বিগত কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়া খুললেই ভারত বিরোধী পোস্ট দেখতে পাচ্ছি বাংলাদেশের মানুষের থেকে। কিছু কিছু পোস্টে ভারতের পণ্য বয়কট করার জন্য বলা হচ্ছে। তাদের জন্য আজ আমাদের এই ভিডিও। বাংলাদেশ তীব্র বিদ্যুৎ সংকটের সম্মুখীন হতে পারে কিছুদিনের মধ্যে। বাংলাদেশ 2656 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করে 5টি ভারতীয় বিদ্যুৎ কোম্পানির থেকে, যা বাংলাদেশের মোট বিদ্যুৎ উৎপাদনের 10%-এর বেশি। এবার সেই সরবরাহ বন্ধ হতে পারে, কারণ বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহকারী 5 ভারতীয় বিদ্যুৎ কোম্পানির মোট $100 কোটি বেশি বকেয়া রয়েছে। এর মধ্যে আদানি পাওয়ার, যা ঝাড়খণ্ডের গোড্ডায় 1.6 গিগাওয়াট কয়লা চালিত প্ল্যান্ট পরিচালনা করে এবং একটি ডেডিকেটেড ট্রান্সমিশন করিডোরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করে বাংলাদেশে, এর প্রায় $80 কোটি বকেয়া রয়েছে। বকেয়া থাকা সত্ত্বেও ভারতীয় কোম্পানিগুলো বাংলাদেশে তাদের বিদ্যুৎ সরবরাহ করা অব্যাহত রেখেছে, যা দুই দেশের মধ্যে দৃঢ় বন্ধুত্বের সম্পর্ক ধরে রাখার জন্য ভারতের এই বহিঃপ্রকাশ। তবে তারা সতর্ক করে বলেছে যে এই ব্যবস্থা অনির্দিষ্টকালের জন্য স্থায়ী হতে পারে না, কারণ সংস্থাগুলি তাদের স্টক হোল্ডারদের কাছে দায়বদ্ধ। তাই বাংলাদেশের সেই সকল মানুষদেরকে বলবো, যারা এই ধরনের সোশ্যাল মিডিয়া পোস্ট করছেন, পোস্টগুলি করার আগে তথ্যগুলি ভালো করে জানুন। এই ধরনের পোস্ট করে নিজের ও আপনার আশেপাশের মানুষের মন বিষাক্ত করে তুলবেন না। আমরা ভারতীয়রা যদি বয়কট করি, তাহলে কিন্তু অর্ধেক বাংলাদেশই অন্ধকার হয়ে যাবে। দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রাখতে এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এই সমস্যার সময়োপযোগী সমাধান অত্যন্ত জরুরি। আশা করি বাংলাদেশ এই বাধা নিশ্চয়ই অতিক্রম করে দুই দেশের সম্পর্ক আরও টেকসই ও সমৃদ্ধ ভবিষ্যতের পথ সুগম্য করবে।